আপনি যদি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো ডিস্ক ব্রেক নাকি ড্রাম ব্রেক, কোনটা ভালো হবে ভালো ব্রেকিংয়ের জন্য। অনেকেই মনে করেন যে ডিস্ক ব্রেক থাকলেই ভালো ব্রেকিং পাওয়া যায়, আবার কেউ বলেন যে ড্রাম ব্রেকই যথেষ্ট, অত টাকা খরচ করে আসলে লাভ কী। কিন্তু সত্যিটা কি? আজকে ভিডিওতে জানবেন ডিস্ক ব্রেক আর ড্রাম ব্রেকের মধ্যে আসল পার্থক্য কী, কোনটা কতটা নিরাপদ, কোনটার মেনটেন্যান্স খরচ বেশি, আর আপনার জন্য কোন ব্রেকটা সবচেয়ে ভালো হবে। ডিস্ক ব্রেক আসলে কি? ডিস্ক ব্রেকে চাকায় একটি লোহার ডিস্ক বা রোটর লাগানো থাকে। আপনি যখন ব্রেক চাপেন তখন ক্যালিপারের ভেতরের ব্রেক প্যাড সেই ডিস্কে দুই পাশ থেকে চাপ দিয়ে বাইকের গতি কমিয়ে দেয়। এটি খুব দ্রুত কাজ করে এবং ব্রেকিং পাওয়ার অনেক বেশি। তাই বর্তমানে বেশিরভাগ আধুনিক 150 সিসি ও তার উপরের বাইকের সামনের চাকার জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়। ড্রাম ব্রেক কি? ড্রাম ব্রেকের ভেতরে একটি গোলাকার ড্রাম থাকে। ব্রেক চাপলে ভেতরের ব্রেক শু ড্রামের গায়ে চাপ দেয় এবং ঘর্ষণের মাধ্যমে চাকা ধীরে ধীরে থেমে যায়। এটি অনেক পুরনো প্রযুক্তি হলেও এখনও কিন্তু নির্ভরযোগ্য। বাংলাদেশের অনেক 100 থেকে 125 সিসি বাইকে এখনও ড্রাম ব্রেক ব্যবহার করা হয়। এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্রেকিং পারফরমেন্স আসলে কোনটার বেশি, ড্রাম ব্রেক নাকি ডিস্ক ব্রেক। ধরুন আপনি 60 থেকে 70 কিলোমিটার গতিতে বাইক চালাচ্ছেন, হঠাৎ সামনে একটি বাস এসে বা কোনো একটা লরি এসে ব্রেক করলো। এখন আপনার বাইককে দ্রুত থামাতে হবে। এই জায়গায় ডিস্ক ব্রেক কিন্তু অনেকটাই এগিয়ে, কারণ এটি দ্রুত গ্রিপ তৈরি করতে পারে। অন্যদিকে ড্রাম ব্রেকও বাইক থামাবে, কিন্তু একই পরিস্থিতিতে ড্রাম ব্রেকের তুলনায় ডিস্ক ব্রেক অনেক বেশি কার্যকরী। বিশেষ করে হাই স্পিডের ডিস্ক ব্রেক অনেক বেশি কনফিডেন্সিয়ালি ব্রেক দিতে পারে। বৃষ্টির সময় কোনটা ভালো, ড্রাম ব্রেক নাকি ডিস্ক ব্রেক? যেহেতু বৃষ্টি বা কুয়াশায় রাস্তায় ভেজা থাকে, তো এই অবস্থায় ডিস্কের বড় সুবিধা হচ্ছে ডিস্কে পানি লাগলেও কয়েকবার ব্রেক করলেই পানি সরে যায় এবং আবার স্বাভাবিকভাবেই কাজ শুরু করতে পারে। কিন্তু ড্রাম ব্রেকের ভেতরে পানি ঢুকে গেলে ড্রাম ব্রেকে ব্রেকিং অনেক কমে যায়। তাই বর্ষাকালের ডিস্ক ব্রেক তুলনামূলকভাবে নিরাপদ এবং বেশি কার্যকরী ড্রাম ব্রেকের তুলনায়। এখন আসি খরচের বিষয়ে, কারণ দুইটা ব্রেকের মেনটেন্যান্স খরচ কিন্তু দুই রকমের। ড্রাম ব্রেকের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সস্তা, ব্রেক শু পরিবর্তনের খরচও কিন্তু কম। অন্যদিকে ডিস্ক ব্রেকে ব্রেক প্যাড, ব্রেক অয়েল, কালিবার পরিষ্কার রাখা এইসব নিয়মিত করতে হয়। তাই ডিস্ক ব্রেকের রক্ষণাবেক্ষণ খরচ ড্রাম ব্রেকের তুলনায় বেশি। তবে এরই বিনিময়ে আপনি ভালো নিরাপত্তা পাবেন ডিস্ক ব্রেকের মধ্যে। তাহলে একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো যে কোনটা বেশি টেকসই, ডিস্ক ব্রেক নাকি ড্রাম ব্রেক। অনেকে মনে করেন যে ডিস্ক ব্রেক দ্রুত নষ্ট হয়ে যায়। আসলে বিষয়টি তা নয়। যদি ঠিকমতো ব্যবহার করেন এবং সময় মতো ব্রেক প্যাড পরিবর্তন করেন তাহলে ডিস্ক ব্রেক অনেক বছর ভালো চলে। ড্রাম ব্রেকের ক্ষেত্রেও দীর্ঘদিন টেকে, তবে ধুলোবালি জমে গেলে বা পানি ভিতরে ঢুকলে এটা পরিষ্কার করতে হয়, নইলে ব্রেক কিন্তু ভালো মতো ধরে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আর সেটা হলো যে আপনার জন্য কোন ব্রেকটা ভালো হবে, ড্রাম ব্রেক নাকি ডিস্ক ব্রেক। তো আপনি যদি প্রতিদিন শহরে বাইক চালান, হাইওয়েতে যান, দ্রুত গতিতে চালান বা নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে অবশ্যই ডিস্ক ব্রেক আপনি বেছে নেবেন। আর যদি আপনার বাজেট কম হয়, মূলত গ্রামের রাস্তা বা অল্প গতিতে বাইক চালান এবং প্রতিদিন সাধারণ কাজে ব্যবহারের জন্য বাইক চালান, বিশেষ করে অফিস থেকে বাসা অথবা বাজারে যাওয়া আসার জন্য, সেই ক্ষেত্রে আপনার ড্রাম ব্রেকই যথেষ্ট। তবে সম্ভব হলে অন্তত সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকা ভালো, কারণ বাইক থামানোর সময় সবচেয়ে বেশি কাজ করে কিন্তু সামনের ব্রেক। শেষে একটা কথাই বলবো যে একটা বিষয় সবসময় মনে রাখবেন, শুধু ডিস্ক ব্রেক থাকলেই নিরাপদ হওয়া যায় না। আপনি যদি অতিরিক্ত গতিতে চালান, ঠিকমতো ব্রেক ব্যবহার করতে না জানেন অথবা সময় মতো ব্রেকের মেনটেন্যান্স না করেন, তাহলে ডিস্ক ব্রেকও আপনাকে রক্ষা করতে পারবে না। আবার ভালো মানের ড্রাম ব্রেকও কিন্তু অনেক পরিস্থিতিতে দারুণ কাজ করে। তাই বাইক কেনার সময় শুধু দামের দিকে নয়, নিজের ব্যবহার, রাস্তার ধরন এবং নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখে সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এরকম বাইক রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।